শুরু করব অজৈব যৌগের নামকরণ। সব খাতা কলম বের করো, বের করে নোট ডাউন করা শুরু করো। ওকে, খাতা কলম বের করো, খাতা কলম বের করে নোট ডাউন করা শুরু করে দাও। সবাই নোট ডাউন করা শুরু করে দাও। অজৈব যৌগের নামকরণ। ওকে, তো আমরা কি লিখলাম? অজৈব যৌগের নামকরণ। তাহলে আমি এই অজৈব যৌগের নামকরণটা কিভাবে করতে পারি? গত ক্লাসে আমরা কি বলেছিলাম? ক্যাটায়নের ক্ষেত্রে মোনো অ্যাটমিক ক্যাটায়ন, পলি অ্যাটমিক ক্যাটায়নের নামকরণ কিভাবে করব। গত ক্লাসে আমরা ক্যাটায়নের নামকরণ করেছিলাম। আজকে আমরা অ্যানায়নের নামকরণ করব। সর্বপ্রথম আমরা কি করি দেখো, মোনো অ্যাটমিক অ্যানায়নের নামকরণটা করব। যদি মোনো অ্যাটমিক অ্যানায়ন থাকে, মানে একটা অ্যানায়ন যদি থাকে, তাহলে সেই অ্যানায়নটাকে আমরা ডাকতে পারি মোনো অ্যাটমিক অ্যানায়ন। তাহলে একটা অ্যানায়ন থাকলে মোনো অ্যাটমিক অ্যানায়ন। ওকে, আচ্ছা, তো এখন মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে মোনো অ্যাটমিক অ্যানায়ন যদি থাকে, তাহলে নামকরণটা হয় হচ্ছে আমাদের অ্যানায়নের শব্দমূল। ভালো করে খেয়াল করো, অ্যানায়নের শব্দমূল প্লাস হচ্ছে আমাদের আইড। অ্যানায়নের শব্দমূল আইড প্লাস আয়ন। অ্যানায়নের শব্দমূল আইড প্লাস কি বলতো? আয়ন। তো যদি এরকম নামকরণ থাকে, তাহলে আমরা নির্ণয় করব অ্যানায়নের শব্দমূল আইড প্লাস আয়ন। কথা বুঝতে পারছো? অ্যানায়নের শব্দমূল আইড প্লাস আয়ন। সবাই খেয়াল করে রাখো, কি বললাম বলো? অ্যানায়নের শব্দমূল আইড প্লাস কি বলতো? আয়ন। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, শব্দমূল আইড প্লাস কি বলতো? আয়ন। আচ্ছা দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, এক জায়গায় আছে এইচ মাইনাস। আমরা কি জানি? হাইড্রোজেন। তাহলে শব্দমূল যেটা, সেটাকে আমরা কি বলতে পারি? হাইড্রা। শব্দটুকু কি দেখো? হাই। তো দেখো শব্দ হাইড্রোজেন, তাহলে অ্যানায়নের শব্দমূল দেখো হাইড্রাইড। ভালো করে খেয়াল করো, তাহলে হাইড্রাইড আয়ন। তাহলে এটার নাম হবে কি দেখো? হাইড্রাইড আয়ন। তাহলে শব্দমূল যদি আগে আসে, তাহলে কি নাম হবে? হাইড্রাইড আয়ন। ভালো করে খেয়াল করো, ক্লোরিন মাইনাস যদি থাকে, তাহলে কি হবে? ক্লোরাইড আয়ন। ব্রোমিন মাইনাস যদি থাকে, তাহলে কি হবে? ব্রোমাইড আয়ন। আয়োডিন মাইনাস যদি কোথাও থাকে, তাহলে সেটা কি হবে? আয়োডাইড আয়ন। তাহলে ফ্লোরিন থাকলে ফ্লোরাইড আয়ন, ক্লোরিন থাকলে ক্লোরাইড আয়ন, আয়োডিন থাকলে কি হবে দেখো? আয়োডাইড আয়ন। আচ্ছা, এখন দেখো কোথাও যদি O2 মাইনাস থাকে, তাহলে কি হবে? O2 মাইনাস। অক্সিজেন শব্দমূলটা নিতে হবে, তাহলে অক্সাইড আয়ন। তাহলে O2 মাইনাস থাকলে কি হবে দেখো? অক্সাইড আয়ন। ভালো করে খেয়াল করো, অক্সাইড আয়ন। কোন যদি দেখি P3 মাইনাস আছে, দেখো ফসফরাসের মাথার উপরে কয়টা মাইনাস দেওয়া আছে? 3টা মাইনাস। তাহলে ফসফরাসের মাথার উপরে 3টা মাইনাস দেওয়া আছে। সবাই খেয়াল করো, তাহলে ফসফরাসের মাথার উপরে কয়টা মাইনাস দেওয়া আছে? 3টা মাইনাস দেওয়া আছে। তাহলে ফসফরাসের মাথার উপরে যদি কখনো 3টা মাইনাস দেওয়া থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফসফাইড আয়ন। তাহলে ফসফরাসের মাথার উপর 3টা মাইনাস, মানে সেটাকে আমরা কি বলতেছি? ফসফাইড আয়ন। কথা বলছো? তাহলে ফসফাইড, তার মানে কি দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো, অজৈব যৌগের নাম করে মোনো অ্যাটমিক অ্যানায়ন যদি হয়, মানে একটা চার্জযুক্ত অ্যানায়ন যদি হয়, মানে একটা অ্যানায়ন যদি হয়, মানে একটা থাকবে। কয়টা থাকবে? একটা। মোনো অ্যাটমিক অ্যানায়ন। তাহলে হবে অ্যানায়নের শব্দমূল, তার সাথে আমরা কি যোগ করবো? আইড যুক্ত করব, এবং আইডের সাথে কোন কথাটা যাবে? আয়ন কথাটা যাবে। তাহলে অ্যানায়নের শব্দমূল প্লাস আইড, আইডের সাথে কে যাবে বলতো? আয়ন। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যে জায়গাটাতে যাব, পলি অ্যাটমিক অ্যানায়ন। সবাই ভালো করে খেয়াল করো, পলি অ্যাটমিক অ্যানায়ন। পলি অ্যাটমিক অ্যানায়নের ক্ষেত্রে সহজ একটা রুল। আচ্ছা, পলি অ্যাটমিক অ্যানায়নের ক্ষেত্রে খুব সহজ একটা রুলস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা কথা মনে রাখো, বেশ কিছু, ভালো করে খেয়াল করো, বেশ কিছু পলিঅ্যাটমিক অ্যানায়নের
বেশ কিছু পলিঅ্যাটমিক অ্যানায়নের নামকরণের ক্ষেত্রে আইড কথাটি যুক্ত করা হয়। তাহলে বেশ কিছু পলিঅ্যাটমিক অ্যানায়নের নামকরণের ক্ষেত্রে আইড কথাটি যুক্ত করা হয়। তাহলে বেশ কিছু পলিঅ্যাটমিক, নেহাল এখন আসতেছে, আসসালামু আলাইকুম, ঘুম থেকে উঠছে মনে হয়। তাহলে বেশ কিছু পলিঅ্যাটমিক আছে, পলিঅ্যাটমিক অ্যানায়নের নামকরণের ক্ষেত্রে আইড কথাটি যুক্ত করা হয়। তাহলে বেশ কিছু পলিঅ্যাটমিক অ্যানায়ন আছে, এই পলিঅ্যাটমিক অ্যানায়নের নামকরণের ক্ষেত্রে আমরা কি করব? আইড কথাটা যুক্ত করব। তাহলে বেশ কিছু পলিঅ্যাটমিক অ্যানায়ন আছে, এদের নামকরণের ক্ষেত্রে কি করব? আইড কথাটা যুক্ত করব। যেমন দেখো, কোথাও যদি OH মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? হাইড্রোক্সাইড। কোথাও যদি দেখো OH মাইনাস থাকলে সেটাকে আমরা কি বলবো? হাইড্রোক্সাইড। কোথাও যদি CN মাইনাস থাকে সেটাকে আমরা কি বলবো? সায়ানাইড। তাহলে হাইড্রোক্সাইড, তারপর কি আছে বলতো? সায়ানাইড। ওকে, এরপরে মনোযোগ দিয়ে খেয়াল করো, কোনো জায়গায় যদি N3 মাইনাস থাকে, মনোযোগ দিয়ে খেয়াল করো, N3 মাইনাস যদি কোনো জায়গায় থাকে তাহলে কি হবে? অ্যাজাইড। N3 মাইনাস মানে 3টা নাইট্রোজেন, এটাকে আমরা কি বলবো? অ্যাজাইড। তারপরে দেখো O3 মাইনাস, O3 মাইনাস, 3টা অক্সিজেন এক জায়গায় হয়েছে, পলিঅ্যাটমিক অ্যানায়ন। তাহলে O3 মাইনাস, এটাকে আমরা কি বলে ডাকতে পারবো বলতো? অক্সাইড। অক্সাইড বা ওজোনাইড। কথা বুঝতে পারছো? অক্সাইড বলবো না, আমরা কি বলবো? ওজোনাইড। আচ্ছা আচ্ছা, তাহলে OH থাকলে কি হবে? হাইড্রোক্সাইড। CN থাকলে কি হবে? সায়ানাইড। N3 মাইনাস থাকলে দেখো নাইট্রোজেনের 2টা রূপ আছে, আমরা কি বলছিলাম? N3 মাইনাস মানে নাইট্রোজেনের মাথার উপরে 3টা মাইনাস চার্জ। বাট এই জায়গাটাতে খেয়াল করো, পার্থক্যটা কি? এখানে N3 মাইনাস, 3টা নাইট্রোজেনের মাথার উপর একটা মাইনাস চার্জ। তো 3টা নাইট্রোজেনের মাথার উপর যদি একটা মাইনাস চার্জ হয় তাহলে সেটাকে আমরা ডাকতে পারি অ্যাজাইড নামে। কি নামে ডাকতে পারি বলো? অ্যাজাইড। তাহলে 3টা নাইট্রোজেনের উপর একটা মাইনাস চার্জ থাকলে সেটাকে আমরা কি বলে ডাকতে পারবো? অ্যাজাইড। O3 মাইনাস, অক্সিজেন 3টা, তাহলে এটাকে আমরা কি নামে ডাকতে পারবো? ওজোনাইড। আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, তাহলে আমরা অ্যানায়নের নামকরণ করছি। এখন আমরা যে কাজটা করব, সব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো কি বললাম? অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন। তাহলে আমরা এখন নামকরণ যেটা করব সেটা হচ্ছে আমাদের অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন। তাহলে আমরা কিছু পলিঅ্যাটমিক অ্যানায়নের নামকরণ করব, কিন্তু সেই পলিঅ্যাটমিক অ্যানায়নগুলো আমাদের কি বলতো? অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন। তো অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন। আচ্ছা, এখন দেখো এই জাতীয় আয়নের নাম অক্সিজেনে সংশ্লিষ্ট মৌলের জারণ মানের উপর নির্ভরশীল। তাহলে এই জাতীয়, কথা মনোযোগ দিয়ে, অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন কি বলা বলতো? অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন, যেমন দেখো NO2 মাইনাস, অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন। তারপর কি খেয়াল করে দেখো, আছে SO4 2 মাইনাস, মানে অক্সিজেন যুক্ত। তাহলে এরকম অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন যারা আছে এদের নামকরণ আমরা কিভাবে করব? তাহলে দেখো, অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন যখন থাকবে, এ জাতীয় আয়নের নাম সংশ্লিষ্ট মৌলে উপস্থিত অক্সিজেনের জারণ মানের উপর নির্ভরশীল। অক্সিজেনের জারণ মানের উপর নির্ভরশীল।
অক্সিজেনের কিসের উপর নির্ভরশীল? জারণ মানের উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে ভালো করে খেয়াল করো, অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন এই জাতীয় আয়নের নাম। মনোযোগ দিয়ে খেয়াল করো, অক্সিজেনের জারণ মানের সংশ্লিষ্ট উপরে মৌলে অক্সিজেনের জারণ মানের উপর নির্ভরশীল। আচ্ছা, নোট ডাউন হয়েছে সবাই? তাহলে অক্সিজেন যুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন এই জাতীয় আয়নের নাম, সংশ্লিষ্ট মৌলে উপস্থিত অক্সিজেনের জারণ মানের উপর নির্ভরশীল। ক্লিয়ার? রুলসটা লিখলাম, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এই জায়গাটাতে খেয়াল করি, এক জায়গায় আছে কেন্দ্রীয় মৌলের জারণ মান, কেন্দ্রীয় মৌলের জারণ মান, আর হচ্ছে আয়নের নাম। তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ মান আর কি হচ্ছে দেখো, আয়নের নাম। যদি জারণ মানটা +1 হয়, ভালো করে খেয়াল করো, জারণ মানটা +1 হয়, তাহলে একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে হাইপো প্লাস শব্দমূল প্লাস 8, হাইপো প্লাস শব্দমূল প্লাস 8, সরি 8 না 8। তাহলে কি নাম হবে দেখো, হাইপো প্লাস শব্দমূল প্লাস কি বললাম বলতো, 8। ভালো করে খেয়াল করো, হাইপো প্লাস শব্দমূল প্লাস 8। যদি কেন্দ্রমূলের জারণ মান কত হয়, 1 হয়, তাহলে হাইপো প্লাস শব্দমূল প্লাস কি বললাম বলতো, 8। এখন দেখো, যদি জারণ মান +3 অথবা +4 হয়, জারণ মান যদি +3 বা +4 হয়, শব্দমূল +8। তো যদি +3 বা +4 হয়, তাহলে শব্দমূল প্লাস কি বলতো, 8। যদি +5 অথবা +6 হয়, তাহলে শব্দমূল +8, শব্দমূল প্লাস কি বলতো, 8। ভালো করে খেয়াল করো, মৌলের জারণ মান যদি +1 হয়, তাহলে দেখো হাইপো প্লাস শব্দমূল প্লাস 8, +3 বা +4 হলে শব্দমূল +8, +5 বা +6 হলে শব্দমূল +8। তাহলে একটা হাইপো প্লাস শব্দমূল +8, শব্দমূল +8, শব্দমূল প্লাস কি বলতো, 8, শব্দমূল প্লাস কি বললাম বলতো, 8, শব্দমূল প্লাস কি বললাম বলো, 8। কথা বুঝছো? তাহলে এখন দেখো +1 হলে হাইপো প্লাস শব্দমূল +8। দেখো আমরা নামকরণ করছি অজৈব যৌগের নামকরণে, যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান +1 হয়ে যায়, তখন আমরা মনে রাখবো হাইপো প্লাস শব্দমূল +8। যদি জারণ মান +3 বা +4 হয়ে যায়, তাহলে শব্দমূল +8। যদি জারণ মান +5 বা +6 হয়ে যায়, তাহলে শব্দমূল প্লাস কি, 8। যদি জারণ মান +7 হয়ে যায়, যদি জারণ মান কি হয়, +7 হয়ে যায়, পার প্লাস শব্দমূল, পার প্লাস শব্দমূল +8। সবাই এটাকে নোট ডাউন করো, আমি যে কথাগুলো লিখলাম এটাকে নোট ডাউন করো, নোট ডাউন করে কমেন্টে আমাকে জানাও যে লেখা হয়েছে। ঈদের আগে
কি নোট করেছো? তোমাদের একটু পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, তোমরা ক্লাস করো না। তোমাদের মোটামুটি একটা পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, সবাই খেয়াল করো, আমরা এটাকে নোট ডাউন করেছি। এখন আমরা নামকরণগুলো দেখে ফেলি ধীরে ধীরে, কিভাবে কি নামকরণগুলো হয়। আচ্ছা দেখো, এক জায়গায় আছে NO2 মাইনাস, NO2 মাইনাস, এই জায়গায় আছে ClO2 মাইনাস, NO2 মাইনাস, ClO2 মাইনাস, এরপর আছে ClO3 মাইনাস। তাহলে NO2 মাইনাস, ClO2 মাইনাস, ClO3 মাইনাস, ClO মাইনাস, আর হচ্ছে আমাদের ClO4 মাইনাস। তাহলে দেখো প্রথমে কি আছে NO2 মাইনাস, তাহলে আমি এখানে জারণ মানটা বের করে ফেলি। তাহলে আমি যে আর জারণ মান বের করব সেটা জারণ মানটা কি ধরবো, x ধরবো, কেন্দ্রীয় পরমাণু যেটা তার জারণ মান বের করব। ধরি নাইট্রোজেনের জারণ মান কত, x, অক্সিজেন কত 2, আছে কয়টা, দুইটা, একটা কি আছে মাইনাস আছে। তাহলে x প্লাস 4 মাইনাস 1, তাহলে x সমান হচ্ছে কত দেখো প্লাস 3। যদি জারণ মান প্লাস 3 হয়, শব্দমূল প্লাস কি বলতো 8, তাহলে শব্দমূল প্লাস কি 8। তাহলে এখানে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে নাইট্রাইট। ভালো করে খেয়াল করো, কি বলবো বলতো নাইট্রাইট, কথা বুঝছো? তাহলে এটার নাম কি হবে বলতো নাইট্রাইট। তার মানে দেখো আমরা কি দেখো শব্দমূলের নামকরণ করলে কি নামকরণ হচ্ছে দেখো নাইট্রাইট। কারণ কি দেখো, কারণ এখানে নাইট্রোজেনের জারণ মানটা কত বলতো প্লাস 3। যদি প্লাস 3 জারণ মানটা হয় তখন সেটা আমরা কি হবে নাইট্রাইট। আচ্ছা এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, কি আছে। এখন আমরা যেটা করি ক্যালকুলেশন করি, SO3 2 মাইনাস, কল্পনা করো SO3 2 মাইনাস, এখানে কি বললাম বলতো x, অক্সিজেন মাইনাস 2 আছে কয়টা, তিনটা, দুইটা মাইনাস চার্জ আছে তাই এখানে মাইনাস 2 করলাম। খেয়াল করো x মাইনাস 6 সমান হচ্ছে মাইনাস 2, তাহলে x সমান হচ্ছে মাইনাস 2 প্লাস 6, ক্যালকুলেশন করলে কত হয় দেখো প্লাস 4। তাহলে প্লাস 3 বা প্লাস 4 যদি হয় তাহলে কি বলছিলাম শব্দমূল প্লাস 8, তাহলে এখানে শব্দমূল কি আছে সালফার, তাহলে কি নাম হবে বলতো সালফাইড। কি নাম হবে দেখো সালফাইড। আচ্ছা কি আছে দেখো ClO2 মাইনাস, তাহলে ক্লোরিনের x, অক্সিজেন মাইনাস 2 আছে কয়টা, দুইটা, টোটাল যোগের জন্য কত করব মাইনাস 1, তাহলে x মাইনাস 4 মাইনাস 1, তাহলে x সমান মাইনাস 1 প্লাস 4, তাহলে কত হচ্ছে দেখো 3। তাহলে এখন দেখো প্লাস 3 মানটা কত হচ্ছে দেখো প্লাস 3, তাহলে কি হবে দেখো 8 নাম এসে শব্দমূলের সাথে কি যুক্ত হবে 8, প্লাস 3 বা প্লাস 4 হলে কি করতে হবে 8, তাহলে এটা কি নাম হবে দেখো ক্লোরাইড। ক্লোরাইড, কথা বুঝতে পারছো? তাহলে কি নাম হবে বলো তো ক্লোরাইড। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট কি করব জারণ মান বের করে নামকরণটা করব। এটাকে আমরা কি বলে রাখবো বলো ক্লোরাইড। দেখো ClO3 মাইনাস ক্লোরাইড। তারপর দেখো
আর একটা আমাদের কি আছে ClO মাইনাস, কি আছে দেখো ClO মাইনাস। ক্লোরিনটা ক্যালকুলেশন করব, তো ক্লোরিন হচ্ছে x, অক্সিজেন হচ্ছে -2, এরপরে -1। তাহলে এখন দেখো -1 -2 এরপরে চলে গেলে +2, তাহলে x এর মান +1। তাহলে এখানে কত হচ্ছে দেখো +1 যদি হয় তাহলে হাইপো প্লাস শব্দমূল প্লাস আইট। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে কি আছে ক্লোরাইড, তাহলে দেখো ক্লোরাইড তাহলে কি হবে, তার আগে +1 হচ্ছে কি হবে হাইপোক্লোরাইড। তাহলে দেখো +1 যদি যখন হবে তখন তো সেটার নামের আগে কি করতে হবে হাইপো প্লাস শব্দমূল প্লাস আইট, তাহলে এখানে কি নামকরণ হবে হাইপোক্লোরাইড। আচ্ছা, এখন দেখো ClO4 মাইনাস, ClO4 মাইনাস। এখন আমরা কার নামকরণ করব দেখো ClO4 মাইনাস। ভালো করে খেয়াল করো, তাহলে কি হলো দেখো ClO4 মাইনাস। তাহলে ক্লোরিনের জারণ মান ক্যালকুলেশন করি x, ক্লোরিন -2 আছে কয়টা 4টা, টোটাল যোগের মান কত আছে -1, তাহলে -1 কল্পনা করলাম, তাহলে x -4 দুগুণে 8 -1, তাহলে x সমান -1 + 8, তাহলে এখানে কত হচ্ছে দেখো +7, কত হচ্ছে দেখো +7। তাহলে ClO4 মাইনাস, এখানে ক্লোরিনের হচ্ছে কত দেখো +7। আমি বলেছি +7 যখন জারণ মান হবে তখন কি হবে পার প্লাস শব্দমূল প্লাস 8, পার প্লাস শব্দমূল প্লাস 8, তাহলে এখানে পার ক্লোরেট, তাহলে কি নাম হচ্ছে দেখো পার ক্লোরেট। তাহলে আমার এখানে নামকরণ যেটা হচ্ছে পার ক্লোরেট, তাহলে পার প্লাস শব্দমূল প্লাস 8, সো আমাদের এখানে নামকরণটা কি হচ্ছে দেখো পার ক্লোরেট। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমার সামনে যদি আয়ন থাকে তাহলে আয়নের নামকরণ আমরা কিভাবে করব বুঝতে পারছি কিনা? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যে পয়েন্টটাতে চলে যাব সেই পয়েন্ট হচ্ছে আমাদের দ্বিমৌল যৌগ। খুব ভালো করে খেয়াল করো, এখন আমরা যে পয়েন্টটাতে চলে যাব এই পয়েন্টটা হচ্ছে আমাদের দ্বিমৌল যৌগ। আমরা দ্বিমৌল যৌগের কি করে নামকরণ করতে পারি? দ্বিমৌল যৌগ এটা মনে রাখবা, তড়িৎ ধনাত্মক মৌলের নাম, তড়িৎ ধনাত্মক মৌলের নাম। ভালো করে খেয়াল করো, তড়িৎ ধনাত্মক মৌলের নাম, তারপরে তড়িৎ প্লাস প্লাস তড়িৎ ঋণাত্মক মৌলের শব্দমূল, তড়িৎ ঋণাত্মক মৌলের তড়িৎ ঋণাত্মক মৌলের শব্দমূল, তড়িৎ ঋণাত্মক মৌলের কি বললাম বলতো শব্দমূল প্লাস আইড। ভালো করে খেয়াল করো, তাহলে সর্বপ্রথম কি হবে যদি আমাদের দ্বিমৌল যুক্ত যৌগ হয়, দ্বিমৌল যৌগ, তা দুইটা মৌল আছে সাথে কি আছে দেখো যৌগ আছে, তাহলে দ্বিমৌল যৌগ যদি আমাদের কখন হয় বাচ্চারা খেয়াল করো, খুব কনসেন্ট্রেশন দিয়ে বুঝতে পারছো কিনা নাকি ঘুমাই গেছো ক্লাস করতে করতে? আচ্ছা দেখো, দ্বিমৌল যৌগ যখন হবে মানে আমার দুইটা মৌল বিশিষ্ট যৌগ, তাহলে কি হবে তড়িৎ ধনাত্মক মৌলের নাম, তাহলে তড়িৎ ঋণাত্মক মৌলের শব্দমূল প্লাস আইড। রুলসটা মনে রাখতে খেয়াল করো, তাহলে তড়িৎ ধনাত্মক মৌলের নাম প্লাস তড়িৎ ঋণাত্মক মৌলের শব্দমূল। তাহলে প্রথমে কি করব তড়িৎ ধনাত্মক মৌলের নামকরণ করব, এরপরে তড়িৎ ধনাত্মক মৌলের শব্দমূলটা করব, এবং লাস্টে আমাদের যে কথাটা আসবে সেই কথাটা হচ্ছে আমাদের কি দেখো আইড। আচ্ছা, যেমন মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি এখানে লিখলাম NaCl, তাহলে দেখো দ্বিমৌল যুক্ত যৌগ না, মৌল আছে কয়টা দুইটা, একটা সোডিয়াম এবং আরেকটা কি আছে ক্লোরিন। তাহলে প্রথমে দেখো সোডিয়াম এবং ক্লোরিন এর মধ্যে তড়িৎ ধনাত্মকতা বেশি কার? তোমরা সবাই বলবো ভাই তড়িৎ ধনাত্মকতা বেশি হচ্ছে সোডিয়ামের।
তাহলে সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ ধনাত্মকতা বেশি কার? সোডিয়ামের। তাহলে সর্বপ্রথম কি হবে? তড়িৎ ধনাত্মক মৌলের নাম। তাহলে সোডিয়ামের তড়িৎ ধনাত্মকতা বেশি, তাহলে এটার নাম হবে কি? দেখো সোডিয়াম। সোডিয়াম। এবার দেখো তড়িৎ ঋণাত্মক মৌলের শব্দমূল। তাহলে তড়িৎ ঋণাত্মক মৌলের শব্দমূল সেটা হচ্ছে কি? দেখো ক্লোরিন। তাহলে ক্লোরিন মানে হচ্ছে ক্লোরো সাথে আইড, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, মনে করো আছে CaN2, কি নাম হবে বলো তো? CaN2 এর নাম কি নাম হবে বলো তো? CaN2, MgN2, CaN2, MgN2, CaCl2, MgCl2, এরপরে BeCl2, বলো কি নাম হবে? এগুলোর নাম কি হবে? খুব ভালো করে খেয়াল করো। CaN2, তাহলে দেখো দ্বিমৌলযুক্ত, দ্বিমৌল যৌগ, ক্যালসিয়াম একটা মৌল, নাইট্রোজেন একটা মৌল। তাহলে এখানে দেখো তড়িৎ ধনাত্মক মৌল কোনটা? ক্যালসিয়াম। তাহলে কি হবে? দেখো ক্যালসিয়াম, অন্য শব্দমূল নাইট্রোজেনের, তাহলে নাইট্রাইট, ক্যালসিয়াম নাইট্রাইট, ম্যাগনেসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড। কথা বুঝছো? তাহলে দ্বিমৌলযুক্ত যৌগ যখনই হবে তখন হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌলের নাম, তারপর তড়িৎ ঋণাত্মক মৌলের শব্দমূল, প্লাস কি আছে বলো তো? আইড। প্লাস কি আছে বলো? আইড। আচ্ছা, ওকে, এবার নোট ডাউন করো। হাইড্রোজেন বিশিষ্ট দ্বিমৌল যৌগের ক্ষেত্রে, সবাই খেয়াল করো, হাইড্রোজেন বিশিষ্ট দ্বিমৌল যৌগের ক্ষেত্রে, তাহলে কি বিশিষ্ট বললাম বলো তো? হাইড্রোজেন বিশিষ্ট দ্বিমৌল যৌগের ক্ষেত্রে। তাহলে দেখো হাইড্রোজেন বিশিষ্ট দ্বিমৌল যৌগের ক্ষেত্রে যখন হাইড্রোজেন বিশিষ্ট দ্বিমৌল যৌগ আমাদের আসবে, সবাই নোট ডাউন করো। মনে রাখবা হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু, হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু, হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু প্লাস হাইড্রাইড। তাহলে হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু প্লাস হচ্ছে হাইড্রাইড। ভালো করে খেয়াল করো, কি বললাম? হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু প্লাস হাইড্রাইড। হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু প্লাস হাইড্রাইড। তাহলে কি বলো বলো? হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু প্লাস হচ্ছে হাইড্রাইড। যেমন দেখো NaH, CaH2, দেখো হাইড্রোজেন ভিন্ন, তাহলে এখানে হাইড্রোজেন বাদ দাও, হাইড্রোজেন বাদ দিলে অন্য মৌল কি হয় দেখো? সোডিয়াম। তাহলে নামটা কি? হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু প্লাস হাইড্রাইড। তাহলে এটার নাম কি হবে বলো? সোডিয়ামের সাথে হাইড্রোজেন আছে, তাহলে নাম কি হবে? সোডিয়াম হাইড্রাইড। তাহলে কি নাম হবে বলো? সোডিয়াম হাইড্রাইড। তাহলে এখানে ক্যালসিয়ামের সাথে হাইড্রোজেন আছে, তাহলে এটার নাম কি হবে বলো তো? ক্যালসিয়াম হাইড্রাইড। সোডিয়াম হাইড্রাইড, এরপর কি আছে দেখো? ক্যালসিয়াম হাইড্রাইড। তাহলে একটা ছিল সোডিয়াম হাইড্রাইড, এটা ক্যালসিয়াম হাইড্রাইড। এবার যদি আমি দিই MgH2, তাহলে কি হবে? ম্যাগনেসিয়াম হাইড্রাইড। মানে যদি কখনো অন্য হাইড্রোজেনের সাথে অন্য মৌল যুক্ত থাকে, তাহলে কি হবে? হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণুটার নাম আগে করে নিব এবং তাদের সবার শেষে কি কথাটা যুক্ত করব? হাইড্রাইড কথাটা যুক্ত করব।
এরপরে প্রশ্ন মনে রাখো, বেশ কিছু হাইড্রোজেন যুক্ত যৌগ দ্রবণে যখন অ্যাসিডের ন্যায় আচরণ করে, দ্রবণে যখন অ্যাসিডের ন্যায় আচরণ করে, বেশ কিছু হাইড্রোজেন যুক্ত যৌগ দ্রবণে যখন অ্যাসিডের ন্যায় আচরণ করে। তাহলে বেশ কিছু হাইড্রোজেন যুক্ত যৌগ দ্রবণে যখন অ্যাসিডের ন্যায় আচরণ করে, আচ্ছা মনে রাখতে হবে হাইড্রোজেন প্লাস অন্তর্ভুক্ত যৌগ হাইড্রোজেন প্লাস অন্তর্ভুক্ত মৌল, হাইড্রোজেন প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস এর সাথে যেটা যুক্ত থাকবে আইড। হাইড্রোজেন প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস কি বললাম আইড। হাইড্রোজেন প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস কি বললাম বলতো আইড। হাইড্রোজেন প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস কি বললাম বলতো আইড। এইচএফ দেখো, তাহলে হাইড্রোজেন, তাহলে কি আছে হাইড্রোজেন লিখলাম, হাইড্রোজেন অন্তর্ভুক্ত মৌল কি ফ্লোরিন, তাহলে হাইড্রোজেন ফ্লোরো সাথে কি যুক্ত করবো আইড, তাহলে নামকরণ কি হবে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড। আচ্ছা N3H এটা অ্যাসিডের নিয়ে আচরণ করে, তাহলে হাইড্রোজেনের সাথে অন্য একটা মৌল আছে, তাহলে এখানে নামকরণ কি করব, প্রথমে হাইড্রোজেন, অন্য মৌল যেটা নাইট্রোজেন যেটা আছে তাহলে তো হবে হাইড্রোজেন অ্যাজাইড। তাহলে কি নাম হবে দেখো হাইড্রোজেন অ্যাজাইড। তাহলে হাইড্রোজেনের সাথে অন্য মৌল যখন থাকবে তখন সেটা নামকরণ কি হবে হাইড্রোজেন অ্যাজাইড। আচ্ছা লাস্ট পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখার মতো পয়েন্ট, বেশ কিছু দ্বিমূল যুক্ত যৌগ আছে যাদের নামকরণ স্বাভাবিক নিয়মে হয়। যাদের নামকরণ বেশ কিছু দ্বিমূলযুক্ত যৌগ আছে যাদের নামকরণ স্বাভাবিক নিয়মে হয়। তাহলে বেশ কিছু দ্বিমূলযুক্ত যৌগ আছে যাদের নামকরণ কি বললাম বলতো স্বাভাবিক নিয়মে হয়। আচ্ছা যেমন খেয়াল করো NH3 হচ্ছে আমাদের কি দেখো অ্যামোনিয়া, তাহলে NH3 যেটা এটা হচ্ছে অ্যামোনিয়া। PH3 যদি থাকে তার নাম হবে ফসফিন। PH3 যদি থাকে তাহলে নাম কি হবে দেখো ফসফিন। কোথাও যদি H2O থাকে তখন সেটার নাম হবে কি বলো পানি। তাহলে NH3 থাকলে অ্যামোনিয়া, PH3 থাকলে ফসফিন, NH3 থাকলে কি বললাম বলো অ্যামোনিয়া, PH3 থাকলে ফসফিন, H2O থাকলে কি হবে পানি। ASH3 তাহলে কি হবে ASH3 যখন থাকবে তার নাম হবে আরসিন। ASH3 তার নাম কি হবে আরসিন। ওকে ক্লিয়ার? তো এটা ছিল আমাদের কি বিভিন্ন জৈব যৌগের নামকরণের রুলস। এখন আমরা এখানে আজকের মতো শেষ করব। আমরা আগামী ক্লাসে নামকরণগুলো দেখব এবং তোমাদের জন্য একটা কথা বলে রাখি, 28 তারিখের পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে
29 তারিখ বা 30 তারিখ থেকে আমরা অফলাইন প্রাইভেটে চলে যাব। কথা বুঝতে পারছো? তাহলে 30 তারিখ থেকে আমরা সবাই অফলাইন প্রাইভেটে চলে যাব। তোমরা সবাই 30 তারিখ থেকে মনে মনে প্রিপারেশন নিয়ে রাখো, আমরা 30 তারিখ থেকে অফলাইন প্রাইভেটে চলে যাব। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে রাখো। কয় তারিখ থেকে বললাম? 30 তারিখ থেকে। এবং আগামী লাইভ ক্লাসটা আমাদের হবে, সে আগামী লাইভ ক্লাসে আমরা যেটা নামকরণ করব সেটা হচ্ছে আমাদের অক্সি অ্যাসিডের নামকরণ। মনে রেখো, অক্সি অ্যাসিডের নামকরণ। তাহলে আমরা এরপরে এই ক্লাস যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের অক্সি অ্যাসিডের নামকরণ। হাইড্রোক্সি অ্যাসিডের না, আমরা নামকরণটা করব কার বলতো? অক্সি অ্যাসিডের নামকরণ। তাহলে অক্সি অ্যাসিডের নামকরণগুলো আমরা কিভাবে করতে পারি আমরা সামনে ক্লাসে এটা দেখে ফেলবো। সবাই কি ততদিন কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।